একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছিলেন, ওগো আল্লাহর নবী, কোন সময় বান্দা আল্লাহর একেবারে কাছাকাছি চলে যায়, আল্লাহর একেবারে নৈকট্যশীল হয়ে যায়? আল্লাহর নবী তখন বললেন, বান্দা যখন নামাজে সাজদায় তার মাথাটাকে নত করে দেয়, তখন বান্দা আল্লাহর এতটা কাছাকাছি চলে যায়, তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। একেবারে বান্দা আল্লাহর কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? নামাজ হলো এমন একটি ইবাদত, এটা ছাড়া মুসলমানিত্বের পরিচয় বহন করা যায় না। আপনি যে মুসলমান হিসাবে আপনার মধ্যে ঈমান আনার পরে প্রথম যে পরিচয় থাকা লাগবে সেটা হলো লোকটা নামাজি। জোরে বলতে হবে, সেটা হলো লোকটা কি? কিন্তু আজ আফসোস করে বলা লাগে, আমার দেশে আমরা হয়ে গেছি এমন, আমরা মাহফিলের আয়োজন করি, আয়োজক কমিটি, দেখা যায় 5 ওয়াক্ত নামাজের খবর নাই। এমনকি এমনও হয় শ্রোতা হিসাবে আমরা যারা আসি, রাগ করবেন না আমার কথায়, আন্তরিকতা দিয়ে কথাগুলো গ্রহণ করার চেষ্টা করেন। এই যে এখানে হাজার হাজার মানুষ আছেন, এখানেও আল্লাহর এমন বহু কুতুব আছেন যারা এশার নামাজ আদায় না করে মাহফিলের প্যান্ডেলে ঢুকে গিয়েছেন। বলেন তো দেখি, ওয়াজ আগে নাকি নামাজ আগে? ওয়াজ শোনা হলো নফল আর নামাজ আদায় করা হলো ফরজ। একজন পুরুষের জন্য পাগল হওয়া ছাড়া নামাজ কাজা করা তার জন্য কোনোভাবেই জায়েজ নয়। নামাজ কোনোভাবেই ত্যাগ করা যাবে না, কারণ আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। একজন কাফির আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য আছে, সেই পার্থক্যের কথা আমি বলি নাই, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। সেই পার্থক্যটা কি? কাফির বেনামাজি আর মুমিন। আপনারা কি বোবা হয়ে গেলেন নাকি? কথা বলতে হবে। কাফিরের পরিচয় ওর নামাজ নাই, আর মুমিনের পরিচয় তার কি আছে? জোরে বলেন, মুমিনের পরিচয় তার মধ্যে কি আছে? যেই ব্যক্তি মুসলমান, যেই ব্যক্তি মুমিন, অবশ্যই তার জীবনে নামাজ আছে। নামাজ ছাড়া আল্লাহর নবী আরো বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি যেন আল্লাহর সাথে কুফরি করলো। আবার অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, লা সালাতা লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কোনো দিন নাই। নামাজ হলো এমন এক ইবাদত, as-salatu hiya ra'sul ibadah, নামাজ হলো ইবাদতের মগজ। এই যে এতগুলো মানুষ আপনারা এখানে আছেন, বলেন তো একজন মানুষের পরিচয় পাওয়ার জন্য তার পা হাত বেশি গুরুত্বপূর্ণ না তার ফেস চেহারাটা বেশি গুরুত্বপূর্ণ? একজন মানুষকে এখানে দাঁড় করানো হলো, কিন্তু লোকটার মাথা নাই। মাথা কাটা কোনো মানুষের দেহ যদি এখানে রাখা হয়, বলেন তো মাথাবিহীন কোনো দেহ দেখে কি তার পূর্ণাঙ্গ পরিচয় সাথে সাথে পাওয়া যায় নাকি? আরো জোরে বলেন, পাওয়া যায় নাকি? মাথা ছাড়া যেমন শুধুমাত্র দেহাবয়ব দেখে কারো পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে ওয়াজ করে, ওয়াজ শুনে, দান খয়রাত করে, যাকাত দেয়, হজ করে, সব ঠিক আছে, কিন্তু যদি তার মধ্যে নামাজ না থাকে তার পরিচয় মুসলমান হিসাবে পাওয়া যায় না। একটু উদাহরণ দেই, আমার দিকে তাকান। মনে করেন হাত, এটা হলো রোজা। মনে করেন তার বডির অন্যান্য অংশ, এটা হলো হজ, এটা হলো যাকাত, এটা দান সদকা। মানে ইসলামকে যদি আমরা একটা বডি বলি, ইসলামকে যদি আমরা একটা কি বলি, ফুল বডি ধরি, তাহলে এই বডির বিভিন্ন দিকে বিভিন্ন ইবাদত আছে ঠিক, কিন্তু এই ইসলাম নামক বডির একদম মাথা যেটা, সেই মাথার নাম কি? জোরে বলেন, মাথার নাম কি? এই যে উনি এখানে আছেন, মনে করেন উনার মাথা নাই, ওনাদের চেনা যাবে?
কিচ্ছু চেনা যাবে না। মাথা ছাড়া যেমন কারো পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি নামাজ ছাড়া নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেওয়া যায় না। সবার আগে কি? জোরে বলেন, সবার আগে কি? আশ্চর্য কথা, আমার দেশে এখন মাহফিলে মানুষ বেশি, কিন্তু মসজিদে জামাতের টাইমে মানুষ কম। হয়তোবা এমনও হতে পারে, আমি জানি না, অনুমান করে বলছি, এখানে আজকে মাহফিলে হাজার হাজার মানুষ, জানি না 2 ঘন্টা আগে এশার নামাজে মসজিদে 2 কাতার হয়েছিল কিনা আল্লাহ মালুম। এই হলো আমাদের পরিস্থিতি, এই হলো আমাদের অবস্থা। আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আল্লাহর নবীর মসজিদ, মসজিদে নববীটা, এটা বানানো হয়েছে কি দিয়ে শোনেন? খেজুর পাতার ছাউনি দিয়ে ছাদ দেওয়া হয়েছে, তারপরে ফ্লোরের মধ্যে কোনো কার্পেট নাই, কোনো টাইলস নাই, ধুলা বালু কাদার মধ্যে সাহাবীরা নামাজ আদায় করেছেন। মসজিদটা ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আজান হলে মসজিদে জায়গা থাকতো না, পুরা মসজিদ ভরপুর হয়ে যেত। আর এই সমাজে এখন আমাদের মসজিদগুলো হয়েছে পাকা, কিন্তু মুসল্লির অভাবে আমাদের মসজিদ এখন থাকে ফাঁকা। গ্রামে গঞ্জে এমন বহু মসজিদ আছে যেখানে ইমাম আর মুয়াজ্জিন 2 জন নামাজ আদায় করে কোনো মুসল্লি পাওয়া যায় না। ঠিক ঠিক বলতেছেন, ঠিক আছে, কিন্তু নিজের মধ্যে নামাজ আছে কিনা সেইটাও তো আগে ঠিক করা লাগবে। আজকের কথাগুলো গুরুত্বপূর্ণ, ভালো করে শুনে যান, ভালো করে শুনে যান। এই যে আপনি 5 ওয়াক্ত নামাজটা কাজা করেন, আশ্চর্য, আমি বড় অবাক হয়ে যাই, কি করে আপনি নামাজ কাজা করেন রে ভাই, আমার তো বুঝে আসে না। কারণ এই যে আমাদের জীবন, এই জীবনের কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই, যে কোনো মুহূর্তে এই জীবন চলে যেতে পারে কি পারে না। অনেক যুবক ভাইয়েরা বলতে পারে, হুজুর আমার বয়স তো এখন 28, 29 বছর, 30 বছর, আমার এখনো বহু জীবন বাকি আছে। কে বলেছে রে ভাই? পৃথিবীতে আসার তো সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। হঠাৎ করে আমরা যে কেউ যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, এরপরে আমরা আলমে বরজখের মধ্যে থাকব। একদিন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে সব মানুষগুলোকে কবর থেকে উঠিয়ে হাসরের মাঠে যখন সমবেত করা হবে, সেই দিন বিচারের মাঠে আমরা যার সামনে সকলে দণ্ডায়মান হব, বিচারের মাঠে আমরা যার সামনে দাঁড়াবো, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আমার আল্লাহ সেদিন বিচারক। আমরা সবাই সেদিন আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ যখন আমাদের কাছ থেকে হিসাব চাওয়া আরম্ভ করবেন, আল্লাহ প্রথমেই আপনাকে যে বিষয়টা সম্পর্কে জিজ্ঞেস করবেন, শুনেন সেটা কি? আবু দাউদ, তিরমিজি এবং নাসাইর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি, নিশ্চয়ই নিঃসন্দেহে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে প্রথম যে আমল সম্পর্কে জানতে চাইবেন সেটা হলো, বান্দা তুমি বলো, তোমাকে যে আমি এত লম্বা হায়াত দিলাম, তুমি মরণের আগ পর্যন্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করেছো কিনা? ও আমার বাবারা, ও আমার ভাইয়েরা, মা বোনেরা, খেয়াল করে শুনেন, আল্লাহ যখন হাসরের মাঠে প্রথমেই আপনাকে বলবেন তোমার নামাজের হিসাব দাও, কি বলবেন আল্লাহর কাছে? কারণ আপনার অবস্থা তো হলো এমন। আমার জাতীয় কবি বড় সুন্দর করে সমাজের বাস্তবতা তার কবিতায় তুলে ধরেছেন। আমাদের মুসল্লিদের অবস্থাও হলো যেন এমন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। এভাবেই যেন 5 ওয়াক্তের নামাজ চলে যায়।
ভালো হয়। ফজর কি করে যায়? ঘুমাতে ঘুমাতে ফজর কাজা হয়ে যায়। আর আমরা যেন ফজরটা কাজা করি, এজন্য শয়তান এমনভাবে আমাদের উপর ভর করে। যুবক ছেলেদের তো রাত 2টা 3টার আগে ঘুমই লাগে না, ওরা রাত 2টা 3টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। রাত জেগে থাকতে থাকতে এক একটার চেহারা কেমন হয়েছে দেখছেন? গালের 2 পাশে কোনো মাংস নাই, সব হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে, একদম এমন হয়ে গেছে। দেখলে মনে হয় না জানি কি টানে। রাত 3টা 4টা পর্যন্ত ঘুম নাই। এই যে দেখেন ওনাদের চেহারা, মাশাআল্লাহ। ওনারা যখন ইয়াং ছিলেন, আমাদের বয়সে ছিলেন, ওনাদের জামানায় মোবাইল ছিল না, টিভি ছিল না, ওয়াইফাই ছিল না, ইন্টারনেট ছিল না। ওনারা আমাদের মতো যখন যুবক ছিলেন, ওনারা রাত 8টা 9টার ভিতর ঘুমাই যেতেন, কারণ রাত জেগে থাকার শয়তানি উপাদান ওনাদের সময়ে ছিল না। এখন তো রাত জাগার শয়তানি উপাদান আমাদের হাতে আছে। শয়তান এগুলো দিয়ে আমাদেরকে রাত 2টা 3টা 4টা পর্যন্ত অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, জেনা, বেবিচারের সাগরে সাঁতার কাটায়। আর অনেক যুবকেরা আছে জেনার সাগরে ডুব দিয়ে নিজেকে নাপাক বানিয়ে সারাটা রাত কাটিয়ে দেয়। ও যুবক ভাইয়েরা, কি করে নাপাক অবস্থায় থাকো তুমি? নাপাকের সাথে কখনো ফেরেশতা থাকে না, নাপাকের সাথে থাকে কে? জোরে বলেন, নাপাকের সাথে থাকে কে? তোমার প্যান্ট আর লুঙ্গি নাপাক থাকে কেন? নাপাকের সাথে তো কখনো ফেরেশতা থাকে না, শয়তান থাকে। আর এই যে তুমি নাপাক হালতে আছো, নাপাক অবস্থায় আছো, আল্লাহকে কি তুমি ভয় পাও না? এই নাপাক অবস্থায় মরণ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। মানুষ যে অবস্থায় মারা যায়, ঠিক ওইভাবে ওই অবস্থায় তারে হাসরের মাঠে যিনি তুলবেন, জোরে বলেন তিনি কে? তার মানে নাপাক হালতে যে মরবে, তার হাসর হবে পবিত্রদের সাথে না নাপাকের সাথে? আরো জোরে বলেন, কার সাথে? খবরদার আমার ভাইয়েরা, নাপাক থাকবেন না, ঘুমাইয়া ফজর কাজা করবেন না। এই যে ফজরটাকে কাজা করলেন, ওগো আমার ভাই, জোহরের আগে আপনার মরণ হয়ে জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জুহরে জানাজা। হতে পারে কি পারে না? জোরে বলেন, হতে পারে কি পারে না? আমি তো বুঝলাম না, আপনি এশার নামাজ কাজা করে এখনো কিভাবে নিজেকে ঠিক রেখেছেন? আপনার তো আজকে রাত জীবনের শেষ রাত হতে পারে। আপনি বলবেন, কি বলেন হুজুর, আমি তো সুস্থ। আমার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কবিতাটা এখন মনে পড়ল। কি সুন্দর কবিতা লিখেছেন, কাম মিন শাহীহিন মাতা গায়রি ইল্লা। তুমি কি দেখো না, পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা রোগবালাই ছাড়াই হঠাৎ করে মারা গিয়েছে। আবার এমন বহু মানুষ আছে যারা অনেক রোগে আক্রান্ত, ডাক্তারও বলেছে বাঁচবে না, কিন্তু তাও আল্লাহর রহমতে বহুদিন ধরে বেঁচে আছে। এরকম আছে না নাই? কিভাবে আপনি নামাজ কাজা করেন বলেন? রব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে ফার্স্ট কোয়েশ্চেন করবেন, বান্দা তোর নামাজের হিসাবটা আমারে দে, নামাজের হিসাবটা বল। আল্লাহর নবী বলেছেন, ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। এই নামাজের হিসাব যাদের ঠিকঠাক থাকবে তারা সফল কাম হবে, আল্লাহর জান্নাতে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার। আর নামাজের হিসাবে যার গন্ডগোল থাকবে এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর ক্ষতি মানে হলো জাহান্নাম। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই। নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে। কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে, জাহান্নামী হওয়ার প্রধান প্রধান যে সকল কারণ আছে তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বার কারণ হলো, আল্লাহ তাআলা কি বলছেন শোনেন, কোরআনে কারীমের 74 নাম্বার সূরা, সূরাতু আল মুদ্দাথিরের 40 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। মুজরিমিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, হে জাহান্নামী পাপীরা, কেন তোমরা এই ভয়াবহ জাহান্নামে আসলে?
এই জাহান্নামী পাপীগুলো তখন জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য জাহান্নামে আসছি। কি মনে হয় আপনাদের এটা বলার পরে খুব আদর করা হবে, তাই না? আপনারা আছেন না ঘুমাই গেছেন? কি ওয়াজ শুনবেন? আগে নিজের নামাজ ঠিক করেন। নামাজ নাই তো কিচ্ছু নাই, সোজা ঘাড় ধরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ বলবেন, কি ব্যাপার তোরা জাহান্নামে আসছত কেন? এই তোদের সমস্যা কি? আল্লাহর কোরআন থেকে বলছে, এই দেখেন সূরা মুদ্দাসসিরের 43 নম্বর আয়াত। এরা উত্তর দিচ্ছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, খুদুহু, এরে ধর, ফাগুল্লুহু, এরে ডান্ডা বেরি লাগা, শিকল পড়া, কত হাত কত গজ লম্বা, থুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, ৭০ গজ লম্বা শিকল দিয়ে এটারে বাঁধ, ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে ফেলে দে। আল্লাহর জাহান্নামের ভয় বুঝি এখনো অন্তরে ঢুকলো না? কি কঠিন, কি সাংঘাতিক জাহান্নাম! জাহান্নামের আগুনকে কিরকম করে প্রস্তুত করা হয়েছে শোনেন। আল্লাহ নবী বলেছেন, জাহান্নামের আগুনকে একাধারে একটানা ৩০০০ বছর উত্তাপ দেওয়া হয়েছে। প্রথম ১০০০ বছর উত্তাপ দেওয়ার ফলে তা রক্তিম বর্ণ ধারণ করেছে। অতঃপর দ্বিতীয় পর্যায়ে আরো ১০০০ বছর উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণে পরিণত হয়েছে। অতঃপর থার্ড অ্যান্ড ফাইনাল তৃতীয় পর্যায়ে যখন জাহান্নামের আগুনকে আরো ১০০০ বছর উত্তাপ দেওয়া হয়েছে, তখন সেটা তমসাচ্ছন্ন নিকষ কালো অবস্থায় পরিণত হয়েছে। তার মানে হলো জাহান্নামের আগুনের কালার, রং হলো কালো। জোরে বলেন তো জাহান্নামের আগুনের কালারটা কি? দুনিয়ায় যে আগুন আছে এই আগুনের কালারটা কি? এখানে সবগুলো লাইট বন্ধ করে দিলে, আগুন জ্বালালে দেখবেন কালারটা লাল হওয়ার কারণে একটু একটু আলো দেখা যাবে, কিন্তু জাহান্নামের আগুন তমসাচ্ছন্ন নিগুড় কালো হওয়ার কারণে এই জাহান্নামের আগুন যেখানে জ্বলবে সব কিছু অন্ধকার হয়ে যাবে। কি করে নামাজ ছাড়েন আমি তো বুঝি না। যে জাহান্নামকে আল্লাহ প্রস্তুত করেছেন, আল্লাহ নবী বলেছেন জাহান্নাম এত গভীর, যদি জাহান্নামের মুখে একটা পাথর ফেলা হয়, এই যে আমার দিকে তাকান, টিস্যু তো পাতলা জিনিস, আমি যদি এটাকে ফেলি, দেখছেন 1 সেকেন্ডও লাগে নাই নিচে পড়েছে, কিন্তু এটা পাতলা। এই বোতল যদি ছুঁড়ে মারি আরও দ্রুত পড়বে, কারণ জিনিস যত ভারী হবে নিচের দিকে তত দ্রুত সেটা চলে যাবে। আল্লাহ নবী বলেছেন জাহান্নামে তো গভীর, জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলা হয়, সেই পাথরটা জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে ৭০ বছর সময় লাগে। কত বছর? জোরে বলেন কত বছর? আরে মিয়া, আপনার হায়াত তো ৭০ বছর না। যে জাহান্নামে ফেলা হবে ওইটার গভীরে পৌঁছাতেই লাগবে ৭০ বছর। এটা এত সাংঘাতিক আগুন, শুধু চামড়া নয়, পেটের ভেতরের নারী বুড়ি সুদ্ধা সব একেবারে ছারখার করে দিবে, জ্বালায়া পোড়ায় শেষ করে দিবে। আমার বাবারা, আমার ভাইয়েরা, দুর্বল এই শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে পোড়ার কোনো সাধ্য আমাদের। এই কঠিন ভয়াবহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে 5 ওয়াক্ত আজান হয়ে গেলে সব কাজ বন্ধ রেখে সবার আগে নামাজে যেতে হবে। কারণ হলো নামাজ ছাড়া নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেওয়া যায়। নামাজ হলো এমন এক ইবাদত, এটা আদায় করলে আল্লাহ খুশি হন, আর নামাজ ছেড়ে দিলে সরাসরি যে খুশি হয়। জোরে বলেন তো তার নামটা কি? হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, ইয়তাজালা শাইতানু, শয়তান তার থেকে অনেক দূরে চলে যায়। বিষয়টা হলো এমন, এই ভাই এখানে আল্লাহকে সাজদা দিচ্ছে, শয়তান ওই সাইকেলের কাছে যাবে
দূরে গিয়ে দেখবে আর কান্না করতে থাকবে, আহারে এই লোকটা নামাজ আদায় করে ফেলতেছে, আমার কষ্ট লাগতেছে। শয়তানের কষ্ট লাগে কেন? দেখি একটু বুঝে শুনে জবাব দেন। শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কি না দেওয়ার কারণে? কয়টা? পুরুষ মানুষের মতো জবাব দেন, কয়টা? এক সাজদা দেয় নাই, তাকে আল্লাহ বলেছেন গেট আউট ফ্রম দ্য প্যারাডাইজ, তুই জান্নাত থেকে বের হ। আমাদের জন্য ডেইলি কত ওয়াক্ত নামাজ? শুধু ফরজ নামাজ কত রাকাত? জি, প্রতি রাকাতে সাজদা কয়টা করে? 17 দ্বিগুণে কত? তার মানে আল্লাহ আপনার জন্য ডেইলি বাধ্যতামূলক করেছেন কয়টা সাজদা? হে এক সাজদা না দিয়ে আউট। কার কথা বলতেছি? জোরে বলেন, কার কথা? একটা দেয় নাই, আল্লাহ বলেছেন তুই বের হ, তুই বের হ, তুই জান্নাতে থাকার উপযুক্ত আর থাকতে পারলি না, বের হ। একটা না দিয়া হে জান্নাত থেকে আউট। আর উনি মিস্টার আব্দুল করিম ডেইলি 34টা সাজদা বাদ দিয়ে কয় আমার ইমান ঠিক আছে। তোর ইমান থাকলে না ইমান ঠিক থাকবে, এরকম আছে না নাই? যে হাদিসটা বলছিলাম, ইয়তাজালা শাইতানু ফায়াবকি, যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয় এটা দেখার পরে শয়তান ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়, দেখে আর কাঁদে, দেখে আর কাঁদে। আর শয়তান যদি কাউরে ওয়াসওয়াসা দিয়া নামাজ থেকে বিরত রাখতে পারে, শয়তান তখন হাসে। তাহলে এই হাদিস আপনাকে আমাকে কি শিক্ষা দিল, কি বার্তা দিল বলেন তো? আমরা নামাজে গেলে শয়তান হাসে না, কাঁদে। আরো জুড়ে বলেন, শয়তান কি করে? আর নামাজে না গেলে শয়তান। এখন আমরা কি 5 ওয়াক্ত নামাজের টাইমে শয়তানকে হাসাবো না কাঁদাবো? আরো জুড়ে বলেন, কাঁদাবো না হাসাবো? এখন আর জবাব দিয়েন না। আজকে যারা 5 ওয়াক্তের 1 ওয়াক্তও যান নাই, চিন্তা করেন তো, ইবলিস তো হাসতে হাসতে টায়ার্ড, 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 ক্লান্ত হয়ে গিয়েছে, হাসতে হাসতে সে ক্লান্ত। আর বলতেছে আল্লাহ দেখেছো আমি তো তোমার সাথে চ্যালেঞ্জ করেছিলাম। ইবলিস কি চ্যালেঞ্জ করে নাই? কি চ্যালেঞ্জ? সূরা আরাফের মধ্যে এসেছে, আল্লাহ যখন তাকে জান্নাত থেকে বের করে দিলেন, সে তখন বলল, হে আল্লাহ তুমি আমাকে সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বের করে দিলে, তোমার সাথে আমি ওয়াদা করলাম ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তুমি আমাকে সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বের করে দিলে, আমিও দেখে নিব তোমার এই বান্দারা কেমনে সোজা পথে চলে, এরা কেমনে নামাজ আদায় করে, আমি এটা দেখে ছাড়বো। ও আল্লাহ শুনো, আমি তোমার সাথে ওয়াদা করলাম, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। এদেরকে আমি সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, বলেন তো কোনো একটা দিক কি বাকি আছে নাকি? ইবলিস ওয়াদা করলো, আল্লাহ তোমার বানানো এই বান্দাগুলোকে আমি সকল দিক থেকে ধোঁকা দিয়ে দিয়ে আমি কেমনে এরা নামাজে আমি দেখে নিব, সবগুলারে আমি জাহান্নামী বানায়া ছাড়বো। ইবলিস তার ওয়াদা বাস্তবায়নের জন্য প্রত্যেক দিন আপনারে ধোঁকা দেয়, আর আপনিও তার ধোঁকায় পড়ে তার গুলামি আরম্ভ করেছেন। কথাটা শুনতে খারাপ দেখায়, শয়তানের গুলামি। বলেন তো যারা নামাজ আদায় করে তারা সরাসরি কার গুলাম? গুলাম মানে হলো আনুগত্য করা, গুলাম মানে হলো কারো কথা মানা। তো যেই ব্যক্তি 5 বার নামাজ আদায় করে সে আনুগত্য, হুকুম মানে এবং গুলামি করে কার? আর যে ব্যক্তি 1 ওয়াক্ত পড়ল না, নামাজ ছাড়লো, সে কি আল্লাহর গুলামি করলো না শয়তানের গুলামি করলো? এই জন্য আমি বলি যারা নামাজ কাজা করে এরা একটাও আল্লাহর গুলাম নয়, হলো এরা শয়তানের গুলাম। কথা শুনতে খারাপ দেখায় এটা, কিন্তু বাস্তবতা কি বলে?
নামাজ ঈমান আনার পরে ডিউটি কি বলতে পারলেন না তো? ঈমান আনার পরে ডিউটি কি? ঈমান আনার পরে ডিউটি হলো নামাজ। রাসূল বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কোনো দিন নাই। বেনামাজিদের জন্য কিয়ামতের দিন ভয়ঙ্কর শাস্তি রয়েছে। এই নামাজ হলো এমন ইবাদত, কিয়ামতের দিন সবার আগে নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে। এই জন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, যতদিন নিঃশ্বাস আছে খবরদার নামাজ ছাড়া যাবে না। এক ওয়াক্তের নামাজও কাজা করা যাবে না। সবার উপরে নামাজ, কাজ হলো পরে, নামাজ হলো আগে। নামাজের টাইম হয়ে গেলে সব কিছু বাদ দিয়ে আগে নামাজে চলে যেতে হবে। কারণ এই নামাজ হলো ইমানের পরেই নামাজের স্থান। ইমানের পরেই মুসলমানের জন্য ডিউটি হলো 5 ওয়াক্তের নামাজ আগে ঠিক করে ফেলা। শুধু নিজে নামাজ আদায় করলে হবে না, নিজের পরিবারকে নামাজি বানাতে হবে, সন্তানগুলোকেও নামাজি বানাতে হবে। আল্লাহর নবী বলেছেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় তখনই তাদেরকে নামাজের আদেশ দাও। আর যখন 10 বছর হয়ে যায় নামাজ আদায় না করলে তাদেরকে শাসন করো। এখন আমার সমাজে বহু পরিবার এমন আছে, সন্তানকে কি শাসন করবে, সে নিজেই তো বেনামাজি হয়ে বসে আছে। উষ্টা খাইয়াও পশ্চিম দিকে পড়ে না। এই রকম অবস্থা। আমার সমাজে সর্বমোট নামাজি আছে 5 রকমের। কথা বুঝে থাকলে বলেন তো কয় রকমের? দেখেন তো আপনাদের এলাকায় মনে আছে না নাই? 1, সাপ্তাহিক, শুধু জুমার দিনে সে আসে, এরকম নামাজি অবশ্য এই বারিল্লা এলাকায় নাই। 2, মাসিক, রমজান মাসে এমন নামাজি হয় তার কারণে 5 ওয়াক্তের নামাজিরা সামনের কাতারে যাওয়ার চান্সই পায় না। 3, বার্ষিক নামাজি, শুধু 2 ঈদে দেখা যায়, এছাড়া তারে দেখা যায় না। 4, সিজনাল নামাজি, সিজনে সিজনে আসে, হঠাৎ হঠাৎ বলেই ফেলছে একজন, কিসের সময়? টুপি খুলে না, টুপি পইরা ঘুমায়, আসে না? দেখলাম অনেক ক্যান্ডিডেট মনোনয়ন আনতে মাথায় টুপি টাপি লাগাই গেছে। এরা আবার মাঝে মাঝে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। কি বলে গালি দেয়? না, আগে শুনেন। বলেন তো, এই দেশের কোনো আলেমকে আপনি যদি বলেন, হুজুর আপনারে 1 কোটি টাকা দিব অথবা আপনারে এমপি বানাবো, শর্ত হলো শুধু আপনার জুব্বা খুলে শার্ট প্যান্ট পরবেন আর দাড়ি কামায়া একদম ক্লিন শেভ করে হাঁটবেন, আপনাদের কি মনে হয় কোনো আলেম এই অফার গ্রহণ করবে? জোরে বলেন। কিন্তু আপনি ওদেরকে, অর্থাৎ যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, তাদেরকে যদি বলেন, ভাই শার্ট প্যান্টটা খুইলা কয়েকদিন একটু সাদা পায়জামা পাঞ্জাবি পরেন, মাথায় টুপি লাগান, ভুট বাড়বে, ভাই একটু হস্তা করে নামের আগে হাজি লাগান, অথবা দাড়িটা একটু রাখেন, দেখবেন ভুটটা আগের চেয়ে বাড়বে। এই অফার ওদেরকে দিলে আপনাদের কি মনে হয়? জি, আপনারা বলেন, মানবে কি মানবে না? ভাই নামাজ ছাইরেন না, ভোটের টাইম এমনও হয়, ভোটের টাইমে নামাজ 5 ওয়াক্তের জায়গায় 7 ওয়াক্তও হয়। এটা কি করে হয়? আপনারা দেখবেন গ্রামের মসজিদে নামাজ একটু আগে হয়, আর বাজারে বা কেন্দ্রীয় মসজিদে এরও 15-20 মিনিট লেট করে হয়। এক ক্যান্ডিডেট গ্রামে ঢুকছে গণসংযোগ করতে, আজান হয়ে গেছে, সবাইকে বলতেছে ঢুকো ঢুকো, মসজিদে ঢুকো। নামাজ আদায় করেছে, কিছুক্ষণ পর নামাজ শেষ করে বাজারে ঢুকছে, বাজারের কেন্দ্রীয় মসজিদে মাত্র আজান হয়েছে। নেতা বলতেছে, এই মসজিদে ঢুকো সবাই। কয় লিডার একটু আগের নামাজ পড়লেন। একদম চুপ বেটা, ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। আপনাদেরকে হাসানোর জন্য কথাগুলা বলি নাই, এগুলো সমাজে আছে না নাই?
ওরা আবার আমাদেরকে বলে কি, কই আমরা তো বছরে বছরে লেবাস পাল্টাই না, সুরত পাল্টাই না, বরং যারা ভোটের নেশায় ক্ষমতার আশায় লেবাস পাল্টায়, সুরত পাল্টায়, মানুষকে ধোঁকা দেয়, এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। মাহফিলে এসে হুজুরকে জ্ঞান দিবে, হুজুর মাহফিলে রাজনীতির কথা বলবেন না, আবার কমিটিরে এসে বলে আমার এই হুজুরের আগে একটু বক্তৃতার চান্স দিও, তখন আবার তার দলের কথা বলে চলে যায়। আছে না নাই? তো সে যে কথা বলল সে ওইটা আমল করছে? জোরে বলেন না কেন করেছে? এদেশের আলেমরা সব বিষয় নিয়ে কথা বলবেন, যেখানে অসঙ্গতি সেখানেই তারা কথা বলবেন। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম নামাজির ধরন এক, ভুলে গেছেন নাকি? সাপ্তাহিক, 2, 3, 4, এই 4 প্রকার নামাজি হলো জাহান্নামে। এই 4 প্রকার নামাজি হলো, এটা কি আমার কথা? এই 4 প্রকার নামাজি জাহান্নামে, এরা অনিয়মিত, ইরেগুলার। 5 নম্বর আর একটা প্রকার আছে। 5 নম্বর প্রকার হলো, কোরআন দিয়ে বলি, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনদের পরিচয় দিতে গিয়ে বললেন, মুমিন হলো তারা, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই সফলকাম মুমিন হলো তারা, নামাজে বিনয় অবলম্বন করে যারা, খুশু অবলম্বন করে যারা। ওইদিকে কি দেখতেছেন, সোনার হরিণ নাকি? কি আশ্চর্য কথা, আমি কাদেরকে বুঝাই কি? قد أفلح المؤمنون, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে খুশু অবলম্বন করে যারা। এরপরে আল্লাহ তাআলা আরো কয়েকটা গুণের কথা উল্লেখ করে শেষ করলেন আল্লাহ এভাবে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, আর যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা, আল্লাহর 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমান হলো তারা। এই যে 5 প্রকারের মধ্যে আপনারা কোন প্রকারে থাকতে চান? প্রথম নাম্বার সাপ্তাহিকে, কয় নাম্বার? আরো জোরে। যারা বাকি 4টাতে আছেন অবস্থা খারাপ, একটা পিটাও কিন্তু মাটিতে পড়বে না। পিটাইতে পিটাইতে ফেরেশতারা, এটা আমি বানায় বলি নাই, আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলছেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদিদ। আলেমরা বসে আছেন, আল্লাহ বলছেন ওয়া লাহুম মাকামিউ মিন হাদিদ, এদের জন্য লোহার লাঠি প্রস্তুত আছে, ফেরেশতারা এটা দিয়ে প্রহার করবে, আর 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে এরপরে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে জাহান্নামে ফেলবে। অনুরোধ করে পা ধরে বলে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে কখনো নামাজটা ছাড়বেন না। বেনামাজি হয়ে কবরে গেলে, কবর কেমন, মাঝে মাঝে একটু কবরস্থানে যাইয়েন, মাঝে মাঝে কবরস্থানে যাইয়েন। যখন কোনো মানুষ মারা যায়, কবরের কাছে গিয়ে একটু দাঁড়ায়েন,
দেখবেন অন্তত কিছুটা হলেও আল্লাহর ভয় আসবে। কেমন জায়গা এটা! আহারে, আমরা কত নরম তুলতুলে পরিচ্ছন্ন বিছানায় ঘুমাই। কবর হলো এমন এক জায়গা, নিচে মাটি, ডানে মাটি, বামেও মাটি, উপরে বাঁশের ছাউনি, কোনো বিছানা নাই। পোকামাকড় যুক্ত ধুলাবালি কিংবা কাদামাটি যুক্ত জায়গা, অন্ধকার আর অন্ধকার, যেখানে কোনো লাইটিং নাই, আলো বাতাস নাই, ফ্যান নাই, এসি নাই, জনমানবহীন এক অন্ধকার মারাত্মক জায়গা হলো কবর। বেনামাজি হলে ওই কবর, বেনামাজি হয়ে ওই কবরে গেলে কবরের 3.5 হাত জায়গা আরও বেশি সংকীর্ণ হয়ে যাবে। আপনাকে কবরে রেখে আসার পরে এই কবরের মাটি দুই পাশ থেকে এমনভাবে আপনাকে চেপে ধরবে, এক পাশের পাঁজরে গিয়ে অন্য পাশের পাঁজরে এভাবে ঢুকে যাবে। একেবারে কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকবে। মনে রাখবেন, এসেছেন একা, যাবেন একা, তবে সাথে যাবে শুধু একটা জিনিস। সেই জিনিসের নাম হলো, জোরে বলেন, সেই জিনিসের নাম কি? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, শুডাউন, কিচ্ছু সাথে যাবে না। আল্লাহ বলেছেন, আল-ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ, সন্তান সন্ততি, সেই দিন তোমাদের কোনো কিছু কাজে লাগবে না। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমলের পাল্লা ভারী হবে তারাই জান্নাতি হবে। বলেন তো, একজন ভালো ছাত্র যখন পরীক্ষার হলে যায়, সে কি এদিক ওদিক তাকায় নাকি লিখতে থাকে? লিখতে 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 খাতাটা বড় হয়ে যায়। আর যে পড়ালেখা করে না, কিছুক্ষণ কলম কামড়ায়, কিছুক্ষণ ডানে তাকায়, বামে তাকায়, তার খাতা হালকা, খাতায় কোনো লেখা নাই, পরীক্ষার পরে দেখা যায় রেজাল্টে ফেল। আর যে ব্যক্তি বেশি লিখেছে, ভালো লিখেছে, সেই ব্যক্তি পাশ করেছে। একইভাবে এই দুনিয়াতে যারা নেক আমল করতে করতে তার আমলের পাল্লাকে কিয়ামতে ভারী করে দিবে, সেই ব্যক্তিকে খুশি হয়ে যিনি জান্নাত দিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? নেক আমলের পাল্লাকে ভারী করার জন্য 1 নম্বর যে আমলের ব্যাপারে যত্নবান হতে হবে, সে আমলের নাম হলো নামাজ। এখানে আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইয়েরা আছেন, আমার ভাইদেরকে পা ধরে বলি, ও আমার ভাইয়েরা, নিজেদের জীবনের নামাজটা আগে ঠিক করে নাও। নামাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কিয়ামতের ময়দানে ওই যুবকদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, যে যুবকেরা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে কাটিয়েছে, ওই যুবকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডেকে ডেকে তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। এই যৌবনকাল, এটা নামাজের টাইম, এটা কোনো নেতা নেত্রীর চামচামি করার টাইম নয়। তুমি তো নিজেকে চামচা বানিয়ে ফেলেছো, লজ্জা করে না তোমার? তোমার শরীরের শক্তি সামর্থ্য চামচামি করে দাও মিয়া। তুমি কি চামচা নাকি? কি চামচামি করো তুমি? তোমার পরিচয় শোনো, ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই ইউর লিডার। যৌবন তোমার নেতার দেওয়া গিফট নয়, যৌবন যিনি দিয়েছেন, জুড়ে বলেন, তিনি কে? আমার যৌবন আমি দিলে আমি আমার আল্লাহকে দিব। চামচা হইছো কেন তুমি কি চামচা নাকি? এজন্যই তো বললাম, ইউ হ্যাভ টু পার্সোনালিটি, তোমার মধ্যে ব্যক্তিত্ব থাকা দরকার। এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর ইবাদতে তা কাজে লাগানোর জন্য। এজন্য আমি যুবক ভাইদেরকে ডাকছি, আহ্বান করছি, আমার ভাইয়েরা, আসো, কোরআনের দিকে আসো, আল্লাহর দ্বীনের দিকে আসো, নামাজের দিকে আসো। নামাজ ছাড়া কোনো মুক্তি। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে কেন কথাগুলো বলছি? আমার ভাইয়েরা শোনো, আদর করে বুঝাচ্ছি। আতরের দোকানে ঢুকে কেউ যদি আতর না কিনে, কিন্তু 15-20 মিনিট যদি থাকে, বের হলে তার গায়ে আতরের গন্ধ লাগবে কি লাগবে না? আরেক লোক বিড়ি সিগারেট খায় না, কিন্তু বিড়ি ঘুরের সাথে হাত মিলাইছে। এই যে এখানে কয়েল জ্বলতেছে, দেখছেন কারবার? আমার গায়ে কিসের গন্ধ? না আপনার আবার মাইন্ড করেন না, বুঝাইতেছি।
কোয়েলের পাশে থাকলে কোয়েলের গন্ধ, গোবরের পাশে থাকলে গোবরের গন্ধ, আতরের পাশে থাকলে, কথাটা কেন বলেছি জানো? কোথায় তুমি দৌড়াও? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বেনামাজিদের পিছনে দৌড়াইও না। যাদের মধ্যে নামাজ নাই, দিন নাই, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যারা দেখা হলে বলে, ভাই গো নামাজটা আদায় করো, আসো আমাদের সাথে জামাতে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাহাজ্জুদ পড়ো, বাবা মায়ের খেদমত করো, খবরদার মাদকাসক্ত হয়েও না। হাতের মধ্যে কোরআন নাও, হাদিস নাও, আল্লাহর কোরআন পড়ো, হাদিস পড়ো, আল্লাহর দ্বীন বুঝো, খাতা কলম নাও, লেখাপড়ায় মনোযোগী হও, জ্ঞান গবেষণায় সমৃদ্ধ করো। যারা আমাদেরকে এইভাবে নামাজের দিকে, দ্বীনের দিকে ডাকে, এ যেন ওই আতরের দোকানের মতো জান্নাতের সুগন্ধি আমাদের গায়ে লাগিয়ে দিতে চায়। আর যে আমাদেরকে নামাজ, দ্বীন, কোরআন হাদিসের পরিবর্তে আমাদেরকে বিপদে নিয়ে চামচার মতো ব্যবহার করে, তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের দুশ্মন, গোটা মানবতার দুশ্মন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এরপরেও তুমি যদি না বুঝো, আর কেমনে বুঝাইতাম তোমারে? খবরদার আমার যুবক ভাইরা, আমি প্রতিদিন মাহফিলে যে বিষয়ে কথা বলি, 2-4 মিনিট এই বিষয়ে আমি কথা বলি। কারণ আমার বড় খারাপ লাগে, আমি সমাজে অনেক যুবককে দেখি, তারা তাদের নিজেদের কাজ ফেলে রেখে খালি চামচামি করে। আছে না নাই? আমি আমার ভাইদেরকে আহ্বান করছি, আমার ভাইয়েরা, আপনার এই যৌবনকাল আপনার জীবনের সেরা সম্পদ, সেরা দৌলত, এটাকে খালি কাজে লাগান, দেখবেন আপনার কেরিয়ার সমৃদ্ধ হবে, আপনার জাতিকে আপনি অনেক কিছু দিতে পারবেন। ঠিক না বে ঠিক? এজন্য আমি যুবক ভাইদেরকে অনুরোধ করছি, খবরদার আমার ভাইয়েরা নামাজ ছাড়বেন না। আর এই নামাজ একা একা আদায় করা যাবে না, কারণ নামাজকে জামাতের সাথে যিনি ফরজ করেছেন, জোরে বলেন তিনি কে? নামাজকে জামাতের সাথে ফরজ করা হয়েছে। একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায় 27 গুণ সওয়াব বেশি। যেই ব্যক্তি আজান হওয়ার পরে একা একা নামাজ আদায় করে, তার নামাজের কোনো হক আদায় হয় না, কারণ নামাজকে জামাতের সাথে যিনি ফরজ করে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, নামাজ শুধু আদায় করলেই হয় না, নামাজের মধ্যে অবশ্যই খুশু থাকা লাগবে। যার নামাজে কোনো খুশু নাই, তার নামাজের কোনো প্রাণ নাই। যার নামাজে খুশু নাই, তার নামাজের কোনো মূল্য নাই। খুশু মানে হলো নামাজের মধ্যে একাগ্রতা থাকা, একনিষ্ঠতা থাকা। দেখবেন অনেক ব্যক্তি নামাজে দাঁড়ায়া তার হাঁফানি বাড়ে, কাশি বাড়ে, আছে না? কেউ কেউ নামাজে দাঁড়ায়া খালি এরকম করে, বুতাম ঠিক করে, কলার ঠিক করে, আবার ব্যবসা বাণিজ্যের হিসাবও করে। হয় কি হয় না? এই যে নামাজে ভিন্ন দিকে মনোযোগ চলে যায়, নামাজ এর ভেতরে একাগ্রতা না থাকলে নামাজে মনোযোগ থাকে না। আর যে ব্যক্তি নামাজ আদায় করে ও গুনাহ করে, বুঝবেন এর নামাজ হয় না, এর নামাজে ডিস্টার্ব আছে। নামাজে পরিপূর্ণ খুশু আনার জন্য আমি আপনাদেরকে 4টা আমল শেখায় যাই আজকে। কয়টা আমল? জীবনেও নামাজে একাগ্রতা নষ্ট হবে না, খুশু নষ্ট হবে না। এই 4টা কাজ যদি আপনারা করতে পারেন, 1 নাম্বার হলো, নামাজ যখন আদায় করবেন, যখনই দাঁড়াবেন, মনের ভেতরে এই অনুভূতি নিয়ে আসবেন, ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতাম মুআদ্দা। যখনই নামাজে দাঁড়িয়ে যাবেন, এই ফিলিংস, অনুভূতি অন্তরে নিয়ে আসবেন, এটা হলো আমার জীবনের শেষ নামাজ। এটা যদি অন্তরে থাকে, কোনোদিন মনোযোগ অন্যদিকে যাবে না। 2 নাম্বার, নামাজে কখনো তাড়াহুড়া করা যাবে না, ধীর স্থিরভাবে নামাজ আদায় করবেন। অনেকে আছে দেখবেন নামাজের মধ্যে রুকু সাজদা খুব দ্রুত গতিতে দেয়, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুরগির বাচ্চাকে চালের দানা দিলে যেমন সে ঠুকঠুক করে খায়, এই মুসল্লিও যেন ঠুকঠুক করে সাজদা মারে। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? নামাজের মধ্যে
তাড়াহুড়া করা যাবে না। রুকুতে যখন যাবেন ধীর স্থিরভাবে রুকুর তাসবিহগুলো জপবেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ধীরে ধীরে আস্তে আস্তে পড়বেন। রুকু থেকে দাঁড়াবেন, তাড়াহুড়া করবেন না। নামাজে তা দিলে আর কান করা হলো ওয়াজিব। ধীর স্থিরভাবে আদায় করেন। রুকু থেকে দাঁড়ালেন, আবারও পড়লেন রব্বানা লাকাল হামদ। এতটুকু পর্যন্ত পড়লে হয়ে যায়, কিন্তু চেষ্টা করবেন আরো বাড়িয়ে পড়ার জন্য। একজন সাহাবী রুকু থেকে দাঁড়িয়ে বললেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর নবী নামাজের ইমাম ছিলেন। সালাম ফিরিয়ে বললেন, এমন কে আছো যে আজকে নামাজের মধ্যে অতিরিক্ত কিছু পড়েছো? ওই সাহাবী মনে মনে চিন্তায় পড়ে গেলেন। আমি তো মনে মনে পড়লাম, নবীজি কেমনে টের পেলেন? ভয়ে ভয়ে দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি পড়েছি, কিন্তু আপনি কেমনে টের পেলেন? আল্লাহর নবী বললেন, তুমি কি জানো না আমি আল্লাহর নবী, তুমি আমার উম্মত। আমি যেটা জানি সেটা তুমি জানো না। তুমি কি জানো না কি নামাজে তুমি রুকু থেকে দাঁড়িয়ে যখন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এরপরে তুমি যখন হামদান কাসীরান রব্বানা লাকাল হামদের পরে যখন এতটুকু বাড়িয়ে পড়েছো, আমি নজর করে দেখলাম 1-2 জন নয়, বরং আল্লাহর রহমতের 33 জন ফেরেশতারা তারা প্রতিযোগিতা শুরু করেছে, কে তোমার আমল নামার মধ্যে কত বেশি নেকি লিখে দিবে। এজন্য আপনারা এই আমলটা করার চেষ্টা করবেন। পারবেন তো? সাজদায় গিয়েও তাড়াহুড়া করবেন না। সাজদার মধ্যে দোয়া কবুল হয়। আমার দেশে বেশিরভাগ মুসল্লিরা সাজদার মধ্যে তাড়াহুড়া করে আর নামাজের পরে লম্বা মুনাজাত করে। নামাজের পরে লম্বা মুনাজাতের চাইতে নামাজের ভেতরে নামাজটাকে ধীরে ধীরে লম্বা করা অতি উত্তম। আল্লাহর নবী দীর্ঘ সময় ধীরে ধীরে নামাজ আদায় করতেন। যারা নামাজে তাড়াহুড়া করে এদের ভেতরে নিফাকির লক্ষণ আছে। নামাজে কোনো তাড়াহুড়া করা যাবে, নামাজটা ধীরে ধীরে আদায় করতে হয়, কোনো রকমের তাড়াহুড়া করা যাবে না। যখন নামাজে দাঁড়াবেন মনে করতে হবে, ওই যে কি সুন্দর শিখানো হয়েছে, আনতা আবুদাল্লাহ, ইবাদতটা এমনভাবে করবে কাআন্নাকা তারাহু, যেন তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি যদি তোমার রবকে দেখতে নাও পাও, মনে রেখো তোমাকে যিনি দেখতে পাচ্ছেন তিনি কে। নামাজে যখন দাঁড়াবেন মনে করতে হবে আল্লাহর সাথে আমার কনভারসেশন হচ্ছে। সুবহানাল্লাহ। নামাজে খুশু আনার জন্য 2 নাম্বার আমল বললাম, তাড়াহুড়া করা যাবে না, ধীরস্থিরভাবে নামাজ আদায় করতে হবে। 3 নাম্বার, নামাজে মনোযোগ আসবে, নামাজের মধ্যে অন্যদিকে মনোযোগ যাবে না। নামাজটা একটু বোঝার চেষ্টা করবেন। আমার দেশের বেশিরভাগ মানুষ নামাজের মধ্যে কি পড়ে কিছুই সে বুঝে না। যদি বুঝতো তাহলে নামাজের মধ্যে মনোযোগ অন্যদিকে যাওয়ার কোনো সুযোগও থাকতো। আর বুঝবে কেমনে বলেন তো? শিক্ষা ব্যবস্থায় কুরআন নাই, হাদিস নাই, ইংরেজি ভাষা আছে, আরবি ভাষা নাই। এজন্য আমি বলি, আমার দেশের মাদ্রাসা শিক্ষায় সমস্যা আছে, স্কুল কলেজের শিক্ষায় সমস্যা আছে। কিরকম সমস্যা আছে? স্কুল কলেজে ইংরেজি, গণিত, বিজ্ঞান, সোশ্যাল স্টাডিজের বিষয়গুলো পড়ানো হয়, সেখানে আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির চর্চা হয়, কিন্তু দ্বীনি জ্ঞান না থাকার কারণে এই শিক্ষার্থীরা দ্বীনি জ্ঞান অর্জন থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। অন্যদিকে মাদ্রাসায়, আমার দেশে হাতে গোনা কয়েকটা মাদ্রাসা ছাড়া বেশিরভাগ মাদ্রাসায় দ্বীন চর্চার ব্যাপক সুযোগ থাকলেও সেখানে গণিত, বিজ্ঞান, ইংরেজি মানে আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার সুযোগ কম থাকায় দেখা যাচ্ছে এরাও আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি থেকে পিছিয়ে পড়ছে। সুতরাং উভয় জায়গায় একটা সংকট আসে না নাই? এমন হুজুর কম্পিউটারের মাউস ধরতে পারে না, একটা স্লাইড প্রেজেন্টেশন দিতে পারে না, তো আধুনিক বিশ্বে আপনি আপনার দাওয়াতগুলো পৌঁছাবেন কেমনে? আপনার তো জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি জানা নাই। সুতরাং কুরআন হাদিসের জ্ঞান যেমন থাকবে,
তেমনি পৃথিবীব্যাপী এটা ছড়িয়ে দেওয়ার জন্য আপনার মধ্যে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির চর্চাও থাকা লাগবে। আজকে আমার দেশের এত আলেম থাকার পরেও এই দেশের সব জায়গায় দুর্নীতিগ্রস্ত লোকেরা বসে আছে কেন? কারণ আমরা প্রযুক্তি এবং বাস্তবিক অনেক জ্ঞান থেকে পিছিয়ে আছি। গতকাল ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে একটি বিশাল সমাবেশ হয়েছে, আপনারা জানেন কিনা? যে কাদিয়ানীদের ব্যাপারে। তো কাদিয়ানীরা এরা কাফের। এরা কি? বাংলাদেশে মুসলমান কত শতাংশ? কথা বলে না 92রা। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী 90%। কত শতাংশ? 90। এই 90% মুসলমানের দেশে কাদিয়ানীরা কাফির, এটার জন্য 54 বছর আন্দোলন করা লাগে কেন? সে ঠিক বলা লাগবে না, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এখন আসল কথা শুনেন। গতকাল আমি দেখলাম কিছু আলেমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলছেন, আপনারা ওয়াদা করেন ক্ষমতায় আসলে এটা করবেন, ওইটা করবেন, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবেন। আমি সম্মানিত হুজুরদেরকে বলতে চাই, মাথায় এইটা কোন দিন আসবে যে এই বাংলাদেশের দায়িত্ব আমরা এখন নিজেরা নিতে চাই? এই বাংলাদেশের মূল জায়গায় আমরা গিয়ে এই দেশে যত সমস্যা আছে সেগুলো ফাইন্ড আউট করে সমাধান করতে চাই, এবং যত নিষিদ্ধ জিনিস আছে আইন করে সরাসরি আমরা নিষিদ্ধ করতে চাই। কুরআন তো আপনারাও পড়েন, আল্লাহ তো বলেছেন ইসলাম থাকবে আমরের জায়গায়। আল্লাহ কোথাও তো বলেন নাই তোমরা সৎ কাজের অনুরোধ করো, অসৎ কাজে অনুরোধ করো, বারণ করো। আল্লাহ কি বলেছেন? সৎ কাজের কথা বলে না, বলেন সৎ কাজের, অসৎ কাজে। আপনি সুযোগটা পাইলে আমাদের দাবিটা মানবেন। এটা কি আদেশ না অনুরোধ? জোরে বলেন। আল্লাহ নবী 13 বছর মক্কায় মার খেয়েছেন, এরপরে আল্লাহর দ্বীন ইসলামকে আদেশের জায়গায় নিয়ে 10 বছর ইসলামকে আদেশের মাকামে রেখেছেন। কথা কি বুঝতে পেরেছেন? আপনি কি হুজুর হইছেন যে ইসলামকে অনুরোধের জায়গায় ফেলে রেখেছেন? ইসলাম যেমন মসজিদে মাদ্রাসায় থাকবে, ঠিক তেমনি ভাবে ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবন, সেখানেও আল্লাহর দ্বীন ইসলামকে নিয়ে গিয়ে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের বাস্তবায়ন করতে হবে। ইসলাম এসেছে ড্রাইভিং সিটে থাকার জন্য, আপনি নিয়েছেন এটাকে প্যাসেঞ্জারের সিটে। ইসলাম ড্রাইভিং সিটে থাকার জন্য এসেছে। আমাদের হুজুরদের মধ্যেই সমস্যা আছে। আমরা সমাবেশ করি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। আপনাদের উচিত ছিল সমাবেশ করে জানিয়ে দেওয়া মানুষকে, হে দেশের জনগণ, দেখো আমরা হুজুররা এক কাতারে বসে গেছি, আমরা এক হয়ে গেছি। এবার দুর্নীতিবাজদেরকে বাদ দিয়ে 54 বছর ধরে যে আমার যে দেশ উন্নত হয় না, আমাদের মতো নীতিবান আদর্শবান মানুষদের হাতেই দেশটাকে তুলে দাও। যেটা বলা দরকার সেটা কয় না। আমার কথায় কি আপনারা বেজার হয়ে গেছেন নাকি? এক গোষ্ঠী বেজার, এক গোষ্ঠী চায় ইসলাম যেন কোনোদিনও নেতৃত্বের জায়গায় থাকতে না পারে। তো ইসলাম নেতৃত্বের জায়গায় থাকবে না তো চোর বাটপার নাকি থাকবে নাকি? আল্লাহর নবী তো 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। কেউ কয় আমরা মদিনার ইসলাম চাই, তো মদিনার ইসলামে কি ক্লিন শেভ আছে নাকি? মদিনার ইসলামে আল্লাহর আইন না মানুষের আইন? যদি বলেন কার আইন? তো মদিনার ইসলাম চাইলে তো আল্লাহর আইন গ্রহণ করে মানুষের আইনের মুখে লাথি দেওয়ার কথা। মদিনার ইসলামে কার আইন? কথা বলে না, কার আইন? তো ভালো কথা, মদিনার ইসলাম গ্রহণ করে নেন, মেনে নেন, কিন্তু মদিনার ইসলাম চললে সেখানে আর মানুষের আইন থাকবে? কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়?
আমি বলছিলাম নামাজে মনোযোগ ফেরাই আনতে হলে 4টা কাজ। 1, এই নামাজকে জীবনের শেষ নামাজ মনে করা। 2, তাড়াহুড়া না করা। 3, নামাজটাকে বুঝার চেষ্টা করা। 4, পূর্ববর্তীদের নামাজগুলো একটু দেখা, তারা কিভাবে নামাজ আদায় করতেন। একটা ঘটনা মনে পড়ছে আমার, বলবো? সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধে তার পায়ের মধ্যে তীর ঢুকেছে, বিষাক্ত তীর। সাহাবীরা গিয়ে এই তীরটা খোলার চেষ্টা করছেন। চিৎকার! আল্লাহ রসুল এটা দেখলেন, দেখে বললেন থামো। কিছুক্ষণ পর আজান হলে আমার আলী নামাজে দাঁড়ালে এই কাজটা করবা। আজান হলো, তিনি নামাজে দাঁড়ালেন, টেনে টেনে তীর খুলে ফেলা হলো। একবারও একবারও করেন নাই। নামাজ শেষে বলা হলো কি ব্যাপার, আপনার পা থেকে তীর খুললাম, টের পান নাই? তিনি তাকায় দেখেন আসলেই তো তীর নাই। তিনি বললেন আসলে টের পাই নাই, কারণ হলো আমি যখন নামাজে দাঁড়াই তখন পৃথিবীর কোনো বিষয় মাথায় আসে না, আমি আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যাই। আর আমাদের নামাজ কেমন? বারিল্লা মসজিদে নামাজ শুরু হয়েছে, আল্লাহু আকবার, মশা কামড় দিছে, টের পাইছে। আর সাহাবীর পা থেকে তীর খুলে ফেলছে, পড়বেন না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি রাতের বেলা তাহাজ্জুদ পড়ছেন। কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? তো পাশের ঘরে আগুন লাগছে, প্রতিবেশীর বাড়িতে। আচ্ছা, আপনাদের এলাকায় কারো বাড়িতে আগুন লাগলে আপনারা এগিয়ে আসবেন না? তো সবাই এগিয়ে আসছে, আগুন নিভাইছে। হঠাৎ করে দেখতেছে কি ব্যাপার, আবু হানিফার পাশের বাড়িতে আগুন লাগলো। আবু হানিফা কই? বাড়িতে গিয়ে দরজায় নক করেছে। অনেকক্ষণ পরে তিনি দরজা খুলছেন। লোকজন বলে, আবু হানিফা তুমি তো বড় ভালো মানুষ হিসাবে আমরা জানি, তোমার প্রতিবেশীর ঘরে আগুন লাগলো, আমরা সবাই আগুন নিভাইলাম, তুমি একবারও বের হইলা না, তোমার থেকে এই আচরণ তো আমরা আশা করি নাই। তিনি বললেন, আগুন কখন, কার বাড়িতে? লোকজন বলতেছে ঠাট্টা করো। তিনি বলছেন, আল্লাহর কসম ঠাট্টা করি নাই, আমি আসলে টেরই পাই নাই। তার কারণ তোমরা যখন প্রতিবেশীর ঘরের আগুন নিভাচ্ছিলে, আমি তো যায় নামাজে দাঁড়িয়ে কেঁদে কেঁদে তখন আমার জন্য জাহান্নামের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলাম। এই হলো আমাদের পূর্ববর্তীদের নামাজ। আর আমাদের নামাজ বললাম না, এজন্য নামাজ না, ফিজিক্যাল এক্সারসাইজ চলছে। কষ্ট পেয়েছেন আমার কথায়? দেখেন, আজকে নামাজ নিয়ে আলোচনা হচ্ছে ঠিক, কিন্তু একটা বিষয়কে কেন্দ্র করে আমি কতগুলো কথা বলছি। গুরুত্বের কথা বললাম, কেন নামাজ আদায় করতে হবে সেটা বললাম, নামাজে প্রাণ ফিরে আনার জন্য কি করা দরকার সেটাও বললাম। শেষ করব একটা দারুণ পয়েন্ট দিয়ে, যদি আপনারা 4-5 মিনিট সময় দেন আর কি। নামাজ হলো মুসলমানের ট্রেনিং। ট্রেনিং ট্রেনিং জোরে বলেন, নামাজ মুসলমানের কি? কিসের ট্রেনিং? না, কিসের ট্রেনিং? না, ইমানের না। কিসের ট্রেনিং? জীবন পরিচালনার ট্রেনিং। জোরে বলেন, কিসের ট্রেনিং? কিভাবে জীবন পরিচালনার ট্রেনিং? 1, নামাজ আমাদেরকে শিক্ষা দেয় ঐক্যবদ্ধ থাকার। কি থাকার? নামাজে দেখবেন বিএনপির পাশে জামাত, জামাতের পাশে খেলাফত, খেলাফতের পাশে জমিয়ত, এর পাশে হানাফি, দেওবন্দি, আহলে হাদিস, সব মিলেমিশে দাঁড়ায়। ঠেলাঠেলি আছে? সব ঠেলাঠেলি নামাজের বাইরে। আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারি নাই বলে পৃথিবীব্যাপী আমরা এখনো লাঞ্ছিত হচ্ছি। নামাজ ঐক্যের শিক্ষা দেয়, ঐক্যবদ্ধ হতে হবে, নামাজের শিক্ষা। 2, নামাজ আমাদেরকে সঠিক নেতৃত্ব নির্বাচন করা শেখায়। কুরআন তেলাওয়াত সহি না, নামাজের মাসালা মাসাইল জানে না, এমন ব্যক্তিকে কি আপনারা ইমাম বানাবেন? কথা বলেন না, ইমাম বানাবেন? খুব সচেতন মানুষ আপনারা, মাশাআল্লাহ। অযোগ্য ব্যক্তিকে যেমন নামাজের ইমাম বানানো যায় না, ঠিক তেমনি কোনো অযোগ্য, অপদার্থ, চরিত্রহীন, লম্পট কোনো লোককে সমাজ বা রাষ্ট্রের নেতৃত্বের আসনে বসানো যায় না। আমার দেশের মূল সমস্যা কোথায় জানেন? নেতৃত্বে সমস্যা। এক গাড়িতে প্যাসেঞ্জার সব তালে আছে, ড্রাইভার মাতাল হয়ে গেছে।
এই গাড়ি রাস্তায় থাকবে না খালে পড়বে? আর প্যাসেঞ্জার সব তারা দেখা যাচ্ছে কেউ নেশাগ্রস্ত হয় নাই, কিন্তু ড্রাইভার হয়ে গেছে, গাড়িটা রাস্তায় থাকবে না। কিন্তু যদি সব মানুষ যদি মাতাল নাও হয়, ড্রাইভার যদি মাতাল হয়ে যায়, এটা আর রাস্তায় থাকবে না। একইভাবে যদি গোটা সমাজ ঠিক থাকে কিন্তু নেতৃত্বে ঝামেলা থাকে, গোটা জাতি ধ্বংসের খাদে পড়ে যাবে। নামাজ আপনাকে সঠিক নেতৃত্ব নির্বাচন শিখায়। নামাজ কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র গঠনের শিক্ষা দেয়। নামাজে কোন কিতাব থেকে আপনারা তিলাওয়াত করেন? জোরে বলেন, কোন কিতাব? কোরআন। অন্য কোনো কিতাব থেকে তেলাওয়াত করলে নামাজ হবে? নামাজ যেমন কোরআন দিয়ে নামাজ কমপ্লিট করতে হয়, ঠিক তেমনি ভাবে নামাজের বাহিরে মৃত্যুর আগ পর্যন্ত একজন মুসলমান তার জীবনের সকল সেক্টরকে আল্লাহর দেওয়া কোরআনের ভিত্তিতে পরিচালনা করবে। এটাই হলো নামাজের মূল শিক্ষা।